তো যেটা ইকরা করেছে আমি বলবো, ওরা ভালোবেসেই বিয়ে করেছে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে যতই ভালোবেসে বিয়ে করুক না কেন, হয়তো আলভির হতে পারে যে আস্তে আস্তে ভালোবাসা ওরকম ভাবে ছিল না। এবারের বইমেলাটা অন্যবারের তুলনায় একটু ভিন্ন, কারণ হচ্ছে এবারের বইমেলায় রমজানের মধ্যে পড়ে গিয়েছে। তো যার কারণে সকাল টাইমে অত একটা মানুষ না থাকার কারণে বইমেলার মাঠটা খুবই খোলামেলা। ঘোরাঘুরি করা হোক বা বই কিনা হোক, খুব আনন্দে বা মানে প্রশান্তি নিয়ে কিনা যাচ্ছে, ঘোরা যাচ্ছে, ভালো লাগছে সব মিলিয়ে। সবাই তো রোজা রেখেও ক্লান্তি নিয়ে আসতে পারে না, হয়তো আসবে যাদের আসার ইচ্ছা, হয়তো রাতের দিকে আসবে, হয়তো রাতের দিকে জাঁকজমক হবে, পরিবেশ ভালো লাগবে এই। কিন্তু এখনো ভালো লাগছে না এমন না, ভালো লাগছে। রমজান উপলক্ষে হয়তো তারা হয়তো সৃষ্টিকর্তার প্রতি ইবাদতের উদ্দেশ্যে ভাবে যে এখন মানে যাব না, এরকম কিছু হতে পারে, যার যার পারসেপশন। তারা হয়তো ভাবে যে এখন যেহেতু রোজা, আজকে মানে এখন এই মাসটা যেহেতু রোজার, তাহলে নিজেকে একটু নিয়ন্ত্রণ করা উচিত, আল্লাহর প্রতি বেশি সংবেদনশীল হওয়া উচিত, এই উদ্দেশ্য থেকে হয়তো মানে আসে না। মানুষের জীবন কিন্তু এক জায়গায় সীমাবদ্ধ থাকে না। আমরা যার সাথে থাকি বা যার সাথে প্রেম শুরু করি, প্রত্যেকটা মানুষেরই সময়ের সাথে সাথে মন মানসিকতার অনেক পরিবর্তন হয়। এখন আমার ভালোবাসার মানুষ যে এখন এমন আছে দেখা যে ভবিষ্যতে ওরকম হবে না, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? তো যেটা ইকরা করেছে আমি বলবো, ওরা ভালোবেসেই বিয়ে করেছে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে যতই ভালোবেসে বিয়ে করুক না কেন, হয়তো আলভির হতে পারে যে আস্তে আস্তে ভালোবাসা ওরকম ভাবে ছিল না, বা তাদের মধ্যে হয়তো স্নেহ বা ভালোবাসার বন্ধন যেটা বলে সেটা হয়তো অনেক গভীর ছিল না, হয়তো সে আরেকটা মেয়েকে ভালোবেসেছে। তো এই ক্ষেত্রে ইকরার উচিত ছিল হয়তো হয়তো বুঝিয়েছে, আমি তো আর তাদের পার্সোনাল বিষয় জানি না, হয়তো বুঝিয়েছে আলভি হয়তো ওই দ্বিতীয় যে মেয়েটা তাকে হয়তো বেশি ভালোবাসতো বা তার প্রতি মন গিয়েছে, তাই হয়তো ইকরার কথা শুনিনি। কিন্তু আমার মনে হয় ইকরার উচিত হয়নি সুইসাইড করা। সে পারতো নিজের জীবনকে অন্যভাবে অন্য কারোর সাথে গুছিয়ে নিতে বা নিজেকে সময় দিতে, আরো বেশি সময়। কারণ সুইসাইড তো সমাধান না আলটিমেটলি। কারণ দেখেন, এখন একদিন, 2 দিন, 3 দিন মানুষ হয়তো এগুলো নিয়ে ঘাটাঘাটি করবে, কিন্তু সুইসাইড যে করেছে তাকে নিয়ে কিন্তু ঘাটাঘাটি করবে না। কয়েকদিন পর কিন্তু আলভি ঠিকই দেখা যাবে দ্বিতীয় মেয়ের সাথে হয়তো বিয়ে করেছে, বা বিয়ে না করলে তারা কিন্তু ভালো আছে। কিন্তু ওই যে সুইসাইড করেছে বা আত্মহত্যা, তার কথা কিন্তু কেউ চিন্তা আনবে না। হয়তো এই মানে ঝোঁকে তালে হয়তো উঠতেছে তার কথা, কিন্তু আর চিন্তা আনবে না। সো সুইসাইড করা ইহকাল হোক পরকাল হোক কোনো কালই ভালো না। তার উচিত ছিল নিজেকে গুছিয়ে নেওয়া, আর নিজেকে আরো বুঝতে শেখা, ভালোবাসার সময় মানে তাদের সম্পর্কে আরো অনেক বেশি সময় দেওয়া, এগুলো উচিত ছিল।